বৃষ্টি উজানের ঢলে কমতে শুরু করেছে তিস্তার পানি। এর ফলে লালমনিরহাটের প্লাবিত বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। এ নিয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হবেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ রহমান, পানি কমতে শুরু করেছে, কোন কোন এলাকায় পানি নেমে গেছে এবং পরবর্তী অবস্থা কি জানাবেন আমাদেরকে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, গত কয়েকদিন থেকে কিন্তু লালমনিরহাটের অভ্যন্তরের যে ভারত থেকে আসা পানির মাধ্যমে কিন্তু বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়। প্লাবিত হওয়ার পর কিন্তু কিছুটা বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, অর্থাৎ পানি কিন্তু বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও গত পরশুদিন থেকে কিন্তু সেই পানি আবার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা গতকাল খোঁজ নিয়ে দেখেছিলাম যে 28 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও আজকে সকালে সেই পানি কিন্তু আবার 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বন্যা পরিস্থিতি কিন্তু কিছুটা উন্নতি হয়েছে। আমি এখন যেই এলাকাটিতে রয়েছি, আমি এই মুহূর্তে রয়েছি আদিতমারি উপজেলার গোবর্ধন এলাকায়। সেখানে দেখেছি যে সাধারণ মানুষের যে বাড়িতে যে পানি ছিল সে পানি কিন্তু নেমে গেছে, রাস্তাঘাট থেকে পানি নেমে গেছে। তবে সেই ক্ষতচিহ্ন কিন্তু এখনও আছে। তাদের যে দুঃখ দুর্দশা এখনও রয়েছে। তারা বলছেন যে তারা এখনও রান্নার পরিবেশ তৈরি করতে পারেননি, পাশাপাশি তাদের শুকনো খাবারের অভাব রয়েছে, গোখাদ্যের সংকট রয়েছে, সব মিলে কিন্তু দুর্ভোগ রয়েছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে আমার পিছনে যে অঞ্চলটি আছে সেই অঞ্চলে কিন্তু বেশ হাঁটু অবধি কিন্তু পানি ছিল। সেই পানি কমে কিন্তু এখন মোটামুটি চলাচলের যে রাস্তাগুলো আছে সেগুলো দিয়ে মানুষ চলাফেরা করতে পারছে। তবে কিন্তু রাস্তাঘাটের কিন্তু কিছুটা বেশ ক্ষতি হয়েছে। আমি কিন্তু কথা বলেছিলাম লালমনিরহাট জেলা প্রশাসক এইচ.এম. রকিব হায়দারের সাথে। তিনি বলছেন যে গত কয়েক দফার বন্যায় কিন্তু 250 মেট্রিক টন কিন্তু জিয়ার চাল কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছিল। সেগুলো কিন্তু পর্যায়ক্রমে বানভাসী মানুষ যারা আছেন তাদের কাছে বিতরণ করা হয়েছে এবং এই প্রক্রিয়া চলমান রয়েছে। তবে আমি কৃষি বিভাগের সাথে কথা বলে যেমনটি জেনেছি যে কয়েক দফার বন্যায় কিন্তু 371 হেক্টর যে রোপা আমন ধান আছে তার কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এ ব্যাপারে কিন্তু সাধারণ কৃষকদের সাথে বেশ কয়েকদিন থেকেই আমি কথা বলছিলাম। বন্যা চলতি যে বন্যার পরিস্থিতি, তখন আমি কথা বলে যেমনটি জেনেছিলাম তারা বলছেন যে কয়েক দফার বন্যার ধকল কেটেও কিন্তু তারা কৃষির কিন্তু স্বাভাবিক পরিবেশ নিয়ে এসেছিলেন। অর্থাৎ কয়েক দফা কিন্তু চারা আমন নষ্ট হওয়ার কারণেও কিন্তু তারা নতুন করে চারা রোপণ করে ক্ষয়ক্ষতির যে হওয়ার সম্ভাবনা ছিল সেটি কাটিয়ে উঠছিলেন। কিন্তু যে সম্প্রতি যে বন্যা হয়ে গেল বা যে পানি প্লাবিত হলো সেখানে কিন্তু কৃষির কিছুটা ক্ষতি হয়েছে, রোপা আমন ধানের ক্ষতি হয়েছে। তারা এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। তো সব মিলে কৃষকদের সাথে কথা বলে আমি যেমনটা জেনেছি যে বানভাসী মানুষের মধ্যে যারা কৃষিকাজে যারা আছেন বা কৃষক যারা আছেন তারা কিন্তু ব্যাপক সংকট এবং দুর্দশার মধ্যে রয়েছেন, যে আতঙ্কের মধ্যে রয়েছেন যে কৃষির কতটা ক্ষতিগ্রস্ত হবে। তো সব মিলে লালমনিরহাটের দুর্ভোগ কিন্তু এখনও কমেনি। বন্যা পরিস্থিতি এখনও উন্নতি হলেও কিন্তু দুর্ভোগ রয়েছে। তো এ ছিল আমার কাছে লালমনিরহাট থেকে সর্বশেষ। তিস্তার পানি কমেছে লালমনিরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ রহমান।